হীরক রানী, আইন কানুন আজ নিখোঁজ। ওই যে শোনো জাগছে মানুষ, পথে প্রতিবাদের ভোর। তোমার দিব্যি তোমার আনবো মোরা নতুন কথা বিরুদ্ধতায় শানাও তোমার তর্জনী। দুর্নীতি আর দুঃশাসনের ফন্দি ফিকির সব জানি। এই প্রতিবাদ থামবে না আর, জ্বলছে আগুন আসমানি। মিছিল জুড়ে তোমার আমার স্বাধীনতার আবিষ্কারী। ওই যে শোনো জাগছে মানুষ, পথে প্রতিবাদের ভোর। তিলোত্তমা দিব্যি তোমার আনবো মোরা নতুন ভোর। একটা মেয়ের গল্প তো নয়, এ আমাদের নাম চারো। মুখের আঁচড় সবার গায়ে, তুমি শুধু নাও লিখো। একটা মেয়ের গল্প তো নয়, এ আমাদের নাম চারো। মুখের আঁচড় সবার গায়ে, তুমি শুধু নাও লিখো। ঘুমিয়ে আছে হীরক রানী, আইন কানুন আজ নিখোঁজ। ওই যে শোনো জাগছে মানুষ, পথে প্রতিবাদের ভোর। তোমার দিব্যি তোমার আনবো মোরা নতুন ভোর। এবং বীরভূমবাসী এবং পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী হিসাবে আমি একটা আমার মা ভাই বোনেদের দিদিদের বৌদিদের সবার কাছে একটা আবেদন রাখতে চাই। সেটা হচ্ছে যে মহিলারা নিজেদেরকে অশক্ত ভাববার জায়গা থেকে সরে আসুন এবং প্রত্যেককেই আমি বলবো এখনকার দিনে আত্মরক্ষার অধিকার সবার আছে। এইরকম যে পরিবেশ তৈরি হয়েছে যেখানে কোনো বিচার নাই, বিচারের জন্য আজকে সবাইকে পথে নামতে হচ্ছে, সেখানে কিন্তু আত্মরক্ষার জন্য দরকার হলে নিজেদের কাছে সব সময় কিছু একটা রাখার চেষ্টা করবে, কাউকে ছাড়বে না। একটা আঘাত মানে 3টে আঘাত দিতে হবে, এরকম ভাব যেন প্রত্যেকটা মেয়ের মধ্যে জন্মগ্রহণ করে যে আমরা শারীরিক দিক থেকে পিছিয়ে থাকার কেউ নয়। প্রত্যেকে এখন সবাই জায়গায় পাওয়া যাচ্ছে, সবাই হাতে যন্ত্র রাখবে, অস্ত্র রাখবে, যেখানেই দেখবে ইয়ে হচ্ছে সঙ্গে সঙ্গে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ যেমন এরকম ওই সমস্ত লোকদের যারা আজকে এই সমস্ত কাণ্ড করেছে তাদেরকে পেছনে যেমন অনেক লোক আছে, তাদেরকে সাহায্য করার জন্যও যেমন অনেক লোক আছে, সেই সব ধর্ষক খুনিদের জন্য পিছনেও যেমন অনেক লোক আছে, তেমনি
আপনাদেরকেও সাহায্য করার জন্য আমাদের পিছনে এত লোক আছে, অনেক লোক আছে। কাজেই ভয় পাওয়া চলবেন না। বিচার যদি না থাকে, বিচারের ব্যবস্থা নিজে দিকে করে নিতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। যাই হোক, সবাইকে আমাদের পশ্চিমপল্লীবাসী প্লাস পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবাইকে আমরা অসংখ্য অভিনন্দন জানাই আজকের এই সুন্দর মিছিলের জন্য। যদি এই আপনাদের মহিলাদের মধ্যে থেকে কেউ একটা কথা বা দুটো কথা বলেন এই ব্যাপারে খুব ভালো হয়। বৌদি, তুমি যদি কিছু বলো তো বলো। মেয়েরা কিন্তু এখন আর অবলা নেই। আমরা শুধুমাত্র খুন্তি মানে হাতা ধরি না, আমরা কিন্তু সবাই রুখে দাঁড়াচ্ছি এবং এইটাতে আমরা জাস্টিস চাই। প্রতিবাদ মিছিলে কিন্তু এইভাবে আমরাও মানে পা রাখছি। আমাদের অচিন্ত্যপল্লী থেকে আমরা প্রত্যেকটি মেয়ে আমরা বেরিয়েছি। আমরা চাই যে যেভাবে এইটা ঘটনাটা ঘটেছে, মানে খুনির একদম পুরোপুরি শাস্তি আমরা আশা করছি। যে আমরা জানি যে ঠিক মতন পথে ঠিক এগোচ্ছে এবং শাস্তি আমরা যে ওরা যে শাস্তি পাবে এটা আমি ধরে নিয়েছি যে শাস্তি পেতেই হবে। এবং প্রত্যেকটি মেয়েকে, সুব্রত যেভাবে বললো, প্রত্যেকটি মেয়ে কিন্তু যে তোমাদের পিছনে কিন্তু সবাই আমরা প্রত্যেকে আছে। আমাদের পিছনে আমাদের ছেলেরাও, আমাদের পাড়ার সবাই ছেলেরা এখানে আছে। কোনো মেয়ে যদি একা কোনোভাবে কোনো ভয় পাও কিছু ভাবে, কিন্তু একা সঙ্গে সঙ্গে প্রত্যেককে জানাবে যে তোমাদেরকে যদি কোনোভাবে কোনো কেউ উত্তপ্ত করে সঙ্গে সঙ্গে জানাবে। আমরা সবাই কিন্তু প্রতিবাদ করতে পারবো। আর আমরা এইটাই আমি বলছি যে আর যদি কিছু বলতে চাই বলো, একটু বলো। তো এইভাবে আমি বলছি যে আমরা জাস্টিস চাই। আর এবং এইখানেই থেমে থাকা নয়, যেখানেই যেরকম প্রতিবাদ হবে এটা একটা মাত্র প্রতীকী। এই ঘটনা তো আমাদের এখানেও ঘটতে পারে, ওখানেও ঘটতে পারে, সেখানেও ঘটতে পারে। সেই প্রতীকী প্রতিবাদ সব জায়গাতেই করতে হবে। ঠিক আছে? We want justice.